আজ বানাচ্ছি গরিবের আলু পোস্ত। সরি, বানাচ্ছি না, বানিয়েছি গরিবের আলু পোস্ত। গুলো তো দেখলেন যে কত রকম বিরিয়ানি, এমনি মাংস, অনেক কিছুই হচ্ছিল। তো তার জন্য আজকে সিম্পল সাদা রান্না করব গরিবের আলু পোস্ত আর মুগ ডাল। মুগ ডালটাকে আমি আধ ঘন্টা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, তেজপাতা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। একটা সিটি, যদি প্রেসার কুকারে খুব ডাল গলাতে চান তাহলে দুটো সিটি দেবেন, আর যদি না মানে একটু দানা দানা থাকে তাহলে একটা সিটি দিয়ে দেবেন। হ্যাঁ, তো এখানে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি। এরপরে করে নেব আলু পোস্তর জন্য আলুটা কেটে নেব। খুব অনেক বড় সাইজের একটা আলু ছিল, যেটা আমি দুভাগ করে রেখেছি, আর একটা ছোট্ট আলু নিয়েছি। আলুটাকে আমি এভাবে কেটে নিচ্ছি ডুমো ডুমো টাইপের। এবারে বলি পোস্ত, গরিবের আলু পোস্ত কেন বলছি, কারণ দেখুন আজকালকার দিনে যা জিনিসের দাম হয়েছে, মানুষ পোস্ত খাওয়া ছেড়ে দিয়েছে। তো সেইটা তো আর আমরা তো আর ছাড়তে পারি না। আমি বলতে গেলে মানে ভেজ জাতীয় জিনিস খুবই পছন্দ করি। আমার মাছ মাংস একটা ভালো লাগে না, অতটা ভালো লাগে না। তো আমার মানে পোস্ত জাতীয় জিনিস, মানে পোস্ত, সর্ষে, এইসব জিনিস খেতে ভালোই লাগে। তো পোস্তটা বেশি ভালোবাসতাম। এই জন্য আমি একটা উপায় বার করেছি। আর অত দাম দিয়ে পোস্ত খাওয়াটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অনেকটাই মানে লাগে, গায়ে লাগে। আর একটা জিনিস আমি দেখলাম, যারা বড় লোক তারাও কিন্তু এখন পোস্ত খাওয়া ছেড়ে দিচ্ছে, এত টাকা কেজি পোস্ত বলে। তবুও মানে যারা ভিডিও করছে তাদেরই দেখবেন বেশি বেশি করে পোস্ত বেটে ওরা খাওয়া দাওয়া করছে। সে ছাড়ুন, আপনারা যদি আমাদের মতন মিডিল ক্লাস হয়ে থাকেন তাহলে এভাবে আলু পোস্তটা বানাতে পারেন। বিশ্বাস করুন, অসাধারণ টেস্ট লাগবে। আমার কথাটা যদি আপনারা বিশ্বাস করেন, ঠিক আছে? তাহলে এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ডাল ঘুটনি দিয়ে একবার ঘুঁটে দিলাম। ডালটা খুব বেশি আমি ঘাঁটবো না, বেশ দানাদার হয়ে থাকবে, আমাকে ওটাই ভালো লাগে। ডালটা একটা অন্য বাসনে ঢেলে আলুটাকে তাড়াতাড়ি মানে সিদ্ধ করার জন্য একটা হুইসেল দেবো। নুন আর জল দিয়েছি, একটুখানি জল দিয়েছি, বেশি জল দিই না, আধ গ্লাসও জল দিই না, জাস্ট সিদ্ধ হওয়ার মতন আলুটা দিয়েছি। একটা হুইসেল দেবেন। হ্যাঁ, এই দেখুন কাজু ইউজ করেছে, ঠিক আছে? এক মুঠো নিলাম কাজু, যদি চামচে পরিমাপ করতে যাই তাহলে 1-2 চামচ কাজু নিয়েছি, 1 চামচ পোস্ত, আর পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এভাবে আস্তে আস্তে করে যদি জল দিয়ে ব্লেন্ড করেন না, বেশিক্ষণ সময় লাগবে না পোস্তটা এখানে মিশতে। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা, আর আলুটাকে হাতে দেওয়া যাচ্ছে না, একদম ফুল কুক হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এটার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম, 2-3 চামচের মতন। তারপরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে দুটো পেঁয়াজ ইউজ করেছিলাম, অনেকটাই আলু আছে তো। আর যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলেই চলবে। তো এখানে পেঁয়াজটা জাস্ট রং ধরেছে, আমি আলুটাকে দিয়ে দিলাম, জল সমেতই দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। জলটা একটু মেরে নেবেন, আর একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাওয়ার পরে আমি এখানে ওই যে পোস্ত বাটা আর কাজু বাটাটা ছিল এটা দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে মাখো মাখো করে নেবেন। আপনারা যদি না চান, নিরামিষ খেতে চান, তাহলে পেঁয়াজটা দিতে হবে না। তো এভাবে আলু পোস্তটা করে নেবেন। তো একটু বেশ মাখো মাখো টাইপের হবে, একদম ঠকঠকানি শুকনো হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, তো এভাবে মেখে নেবেন, আর একটু নুনটা টেস্ট করে নেবেন। নুনটাও মানে নুনটা তো মেন ইনগ্রিডিয়েন্ট দিতেই হবে। আর প্রত্যেক দিনের মতন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে অন্যরা মেখে খেতে পারে। আমার অবশ্য না ঝাল ঝাল আলু পোস্ত ভালো লাগে, অন্যটা তোমাদের কেমন ভালো লাগে বলবে। তবে আমার বাড়িতে আবার ঝাল ঝাল অতটা পছন্দ করে না, কাঁচা লঙ্কাটা আজ আমার জন্য দিলাম। এবার ডালটা বাগড়ে নেব। এখানে ফোড়ন দিয়েছি আমি, ওই 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। তার সঙ্গে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আর কিছু না, একটু ভাজা ভাজা করে নেবো, বেশ লাল লাল টাইপের। এখানে আবার একটা দেখুন লঙ্কার বঁকি ছিল, লঙ্কার বঁকিটাকে আমি কেটে দিলাম একটু, ওটা দেখা হয়নি আমার। তো এইভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আমি ডালটাকে ঢেলে দিলাম। আর এখানে একটু লাস্টে ঘি দিয়েছি, জাস্ট ডালটা ফুটে এলো, হয়ে গেছে। আর সামান্য একটু চিনি, 2-4 দানা, মানে প্রত্যেকটা খাবারে আমি এটা দিয়ে থাকি, ভালো লাগে, টেস্টটা একটা ব্যালেন্স হয়। তো এইভাবে ডালটা ঢেলে নিলাম। কেমন হয়েছিল আমার রেসিপিগুলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা আমাকে খুবই সাপোর্ট করছেন, আমার খুবই ভালো লাগে। কে নেগেটিভ কমেন্ট করলো আমার দেখার দরকার নেই, কিন্তু যারা আমার পজিটিভ, আমি শুধু রান্নার ভিডিও এখানে পোস্ট করছি, এটা নিয়ে যদি কেউ মানে খারাপ মন্তব্য করে, সেখানে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, তো যারা আমার মানে সত্যিই মানে ভালো বন্ধু, তারা আমাকে খুবই ভালো ভালো কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার দুটো রেসিপি হয়ে গেছে। তো এখানে আমি দেখুন আলু পোস্ত নিয়েছি, একটু একটা লেবু নিয়ে নিয়েছি, ডিম ভাজা করেছি, ডিমের পোচ ভাজাও না, ডিমের পোচ করেছি, আর ছেলের জন্য কাঁচকলাটা ভেজে রেখেছিলাম, এইটা আর ডাল। ব্যাস এইটাই আজকে আমার খাওয়া দাওয়া। আজ বানাচ্ছি গরিবের আলু পোস্ত।
সরি বানাচ্ছি না, বানিয়েছি গরিবের আলু পোস্ত, মুগের ডাল, ডিম ভাজা, তার সাথে হচ্ছে কলা ভাজা। এই দুটো রেসিপি আমি দেই না, তবে এই আলু পোস্ত আর মুগের ডালের রেসিপিটা দিয়েছি। সকলে প্রচণ্ড কদিন থেকে হেভি খাওয়া হচ্ছিল, খাসির মাংস, মুরগির মাংস, অনেক কিছু। তো এই মানে সিম্পল আজকে খাওয়ার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।